আর আজকের এই ভিডিওটা কিন্তু গুড় বিক্রি করার জন্য কোনো ভিডিও না, এটা জাস্ট ডেইলি ব্লগ হিসেবে নেবেন। আপনাদের যে মানে প্রি অর্ডার ওগুলো শেষ না করে আমরা নতুন করে আর অর্ডার নিতেছি না। কিও কেমন আছো? হ্যাঁ, এই কি অবস্থা? এই যে কি অবস্থা, ভালো আছো? কি খবর? গাছ কাটা আজকে আগে শেষ। আইসাই আমরা কুরিয়ার করা শুরু করে দিছি। কি অবস্থা ভাই? 3 কেজি পাটালে 1 কেজি ঝোলা, 250 গ্রাম ঘি, 1 কেজি তেল। ঠান্ডা লাগছে। হ্যাঁ, দেখেছে ই খাওন আছে নাকি? বাদ বুত কিছু তো অবশ্যই আছে। ওই যে লেক্সাস বিস্কুট আছে, যাক নিয়ে গা। আমি নিয়েছি বিস্কুট, যা। একদম শুনশান জায়গা, এইখানে এই বাচ্চাটা একা একা বসে রয়েছে। এই ঠান্ডায় শুধু মানুষের না, পশু পাখিরও খুব কষ্ট হইতেছে। সামনে মুখের সামনে তো নেবো, খাওয়ার কোনোই নাই, টাইম শেষ হয়ে গেছে। আমরা আরো আগে এলে বাঁচাইতে পারতাম। হয় যে এই ঘরে নিয়ে থু, আর ওই যে এই খেজুর গাছের ডাইলের মধ্যে বা ধনসাতে আগুন ধরে দেয়। যদিও আমাকে নিজে ওই জ্বালানি সংকট, কয়দিন আগে প্রায় দঞ্চা পাঠাইছি, তারপরেও দেখেন দঞ্চা নাই। তো গতকাল বাড়ির থেকে আমরা একটু দুধ নিয়ে এসেছি, মোটামুটি 5 লিটার। সেই দুধ দিয়ে আজকে এই যে রসের পায়েস রান্না করা হবে। তো এখানে জাল দেওয়া হবে, পরে এখান থেকে আমরা পাতিলের পরিমাণ মতো উঠাই নেব। আর কুয়াশা থাকার কারণে রসের কালারটা কিন্তু অত লাল নেই, এটা কুয়াশার জন্য, তাই না? কুয়াশাটা একদম যদি কাইটা যায় সেক্ষেত্রে আবার লাল টকটকে হবে রস। হ্যাঁ, যত লাল হবে তত গুড়ের কোয়ালিটি ভালো হবে। তো আমাদের এই যে ঝোলা গুড়টা প্রায় রেডি। একটাতে হবে ঝোলা আর বাকি 2টাতে হবে পাটালি। আর এই যে রস টকবক করে ফুটতেছে, আজকে ফুটন্ত রসের পায়েস খাবো। আধা কেজি চাউল, পোলাওয়ের চাউল। কি দিন এলো দেখেন, প্লাস্টিকের, এটা কিন্তু খুব ক্ষতিকর রে ভাই। তোমরা একটা না হয়ে গইলা গেছে, দেখছো? এই যে এইগুলা প্লাস্টিক পেটের মধ্যে যাবো। আমি সামনে বার আসার সময় নিয়ে আসুন। আর এই সমস্ত কোম্পানি এগুলা যে বানায়, এটাই তো ঠিক না। ওরা কি হিসাবে এই জিনিসগুলা বানায়, মানুষের ক্ষতি করে। দেখছো গইলা গেছে গরমে। এইটা কিন্তু তোমার পেটে হজম হবে না, ঠিক আছে? না আমিও তাই খাই, খুব সাবধান। বিসমিল্লাহ, একদম সরালা দুধ। ও এই নাই রে, এমনি খুন্তি নাই, প্লাস্টিকের ওটা ঢোকামই না। এটার ভিতরে খেজুরের রস, দুধ আর চাউল ছাড়া আর কিচ্ছু নাই। 1 চিমটি লবণ দেওয়া হয়নি। বিসমিল্লাহ। মানে অন্যরকম, পায়েসের সাথে কোনো মিল নাই। মানে মিষ্টিটা করা না, সফট একটা মিষ্টি। চাউলগুলো একবার গলে গেছে। তবে আমার মনে হয় যে রসটা আর একটু জাল দিয়ে চাল দিলে মনে আরও ভালো হতো, মানে আর একটু কড়া মিষ্টি হইতো। তো চমৎকার রোদ উঠছে, তো দেখেন গুড়ে একেবারে দানা পড়ে গেছে। তো আমাদের একটা পাটালি এখনো ঢালা হয় নাই। এদিকে যে আর একটা মোটামুটি শক্ত হওয়ার পথে, কিন্তু পরিমাণে এখনো উৎপাদন কম, যার জন্য অনেকে এই ভিডিও দেখে হয়তো বলবেন যে ভাই আমার গুড়কো।
তো আপনারা যেভাবে অর্ডার করছেন ওই সিরিয়ালি আমরা ইনশাল্লাহ দিয়ে দিব। আর আজকের এই ভিডিওটা কিন্তু গুড় বিক্রি করার জন্য কোনো ভিডিও না, এটা জাস্ট ডেইলি ব্লগ হিসেবে নেবেন। আপনাদের যে মানে প্রি অর্ডার ওগুলো শেষ না করে আমরা নতুন করে আর অর্ডার নিতেছি না। আর আমরা চেষ্টা করতেছি আমাদের গুড়ের উৎপাদন একটু বাড়ানোর জন্য। আমরা নতুন গাছিও আরেকজন মানে সংগ্রহ করতেছি। সিজনে মাছ পাতে গাছি পাওয়া যায় না, তারপরেও কপাল ভালো আমরা একজনের পাইছি, সে আজকে আসবে। সত্যি কথা বলতে এই কয়েকদিন খেজুরের গুড় উৎপাদনের কোনো পরিবেশই ছিল না, তারপরেও আমরা শীতের ভিতরে একদম অল্প পরিমাণে আপনাদের জন্য উৎপাদন চালু রাখছিলাম। তো গতকাল 12টার দিকে সূর্য দেখা গেছে, আর আজকে 9টায় রাতে প্রচণ্ড শীত, দিনে একদম মিষ্টি একটা রোদ, যেটা আসলে খেজুরের গুড়ের জন্য পারফেক্ট। তো এই আবহাওয়াটা যদি 7 দিন থাকে তাহলে আশা করি আপনাদের যাবতীয় পেন্ডিং অর্ডার আমরা ক্লিয়ার করে দিতে পারবো। সো যারা ধৈর্য ধরে অপেক্ষা করছেন আর 7টা দিন সময় চেয়েছি, ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটির গুড়টাই পাবেন। তো আবার বলতেছি, আজকের ভিডিওটা কিন্তু গুড় বিক্রির কোনো প্রমোশনাল ভিডিও না, হ্যাঁ, আমার ডে টু ডে লাইফের একটু আপডেট আপনাদেরকে দিলাম। গুড় স্বাদে কমা নাই, গুঁড়ো হবে, এন্টার আবহাওয়া থাকলে গুঁড়ো সম্ভব। এটা আল্লাহর দেওয়া গাছের রস থেকে বানানো গুড়, এর ভিতরে চায়নার ভেজাল নাই, যার কারণে এখানে পরিমাণে বাড়ানোর কোনো সুযোগ নেই। যতটুকু প্রাকৃতিকভাবে হচ্ছে ততটুকুই দিতে পারতেছি, এবং কোনো ধরনের কৃত্রিম রং কেমিক্যাল কিচ্ছু নাই। হ্যাঁ, 8টা 9টা খাওয়া খরচ ধরলে গুড় বিক্রি করে দাম হবে, এই গুড় বিক্রি করে দাম হবে গো। 8টা 14টা লোকের ধরা লাগবে। হ্যাঁ, আমরা দিয়ে তো তাই 14টা লোকের খাওয়া খরচ ধরলে দিতে কত টাকা হয়? এই গুড়টুকের উপর 25-26 কেজি গুড়ের উপর 14টা লোকের খাওয়া হবে? কিছুই করার নাই, জেনে শুনেই এই বিষ করেছি পান। ওই যে আমার বাড়ির আশেপাশ থেকে তো আগে গুড় কালেক্ট করে দিতাম, এখন ওগুলো তো বাদ দিছি। ঠিক আছে, আগে যতগুলার কাছ থেকে নিতাম তাদের মধ্যে অনেকেই ভেজাল করার একটা প্রবণতা তৈরি হয়ে গেছে, যার কারণে ওগুলো বাদ দিছি। নাহলে তো গুড় দিতে পারতাম, গুড় এখনও যদি দিতে চাই অনেক গুড়ই দিতে পারবো, কিন্তু সেগুলা দেওয়া যাবো না। যদিও আমার রিজেক্টেড মাল আশেপাশে কয়েকজনে দেখি ওগুলা বেচা শুরু করছে, নব্য ব্যবসায়ী হয়েছে। হ্যাঁ, যাই হোক, ওগুলো নিয়ে কথা নাই কই। তো আমি আজকে চলে যেতেছি, হৃদয়ের শাকিল রেখে দিতেছি যাতে আপনাদের ডেলিভারিগুলো স্পিড আপ করতে পারে। চাচা রস পড়তেছে কিরম? তো এই যে এই গাছগুলা অনেক দিনের শুকনা, মাঝখানে আবহাওয়া খারাপ থাকার কারণে দীর্ঘদিন কাটা হয়নি। তোমাকে বকশিস আবার সবাই দিও, করে যে একটু পরিশ্রম বেশি করার জন্য, ঠিক আছে? জায়গা খেলবো, আমার তো সময় না, আমি চলে যাবো, আর একদিন এসে খেলবো না। আচ্ছা ঠিক আছে, ওই আগে একটু গুড় টুর খাওয়াইও।